হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে সিডিপি থেকে একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। তো তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। এবং আজকের এই ক্লাসটা দেখার পরে তোমাদের এই টপিক সম্পর্কে যা যা ভুল ধারণা আছে সবগুলি দূর হয়ে যাবে। এবং এতটুকু বলতে পারি, যারা যারা ক্লাসটা স্কিপ না করে দেখবে, আরোহী এবং অবরোহী থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে। তাহলে চলো আমরা স্টার্ট করছি। আমাদের ক্লাস আজকে হলো আরোহী এবং অবরোহী পদ্ধতি, ঠিক আছে। তোমরা আগে একটা কথা বলে রাখছি, তো তোমরা যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ফ্রি মক টেস্ট দিতে চাও, অবশ্যই গ্রুপের মধ্যে অ্যাড হতে পারো। ভিডিওর কমেন্ট সেকশনে বা ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করে তোমরা অ্যাড হয়ে ফ্রি মক টেস্ট দিতে পারো। আর তোমরা যারা যারা আমার কাছে কোচিং নিতে চাও টেটের জন্য, আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন আমার টেট কোচিং সেন্টার আছে। তো তোমরা এসে আগে ক্লাস করে দেখো, তোমাদের কাছে যদি ভালো লাগে তারপরে অ্যাডমিশন হবে। তাহলে চলো আমরা স্টার্ট করছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমাদের কাছে প্রথমে কি আছে দেখো, এখানে বলা হয়েছে আরোহী ও অবরোহী পদ্ধতি, ঠিক আছে। এই জায়গা থেকে প্রত্যেকবার কোশ্চেন এসে থাকে, একদম প্রত্যেকবার, ঠিক আছে। এখন এখানে বলা হয়েছে দেখো, ইন্ডাকটিভ আর হলো আরোহী পদ্ধতি। ইন্ডাকটিভ হলো ইংলিশ নাম, আর এটার বাংলা নামটা হলো আরোহী পদ্ধতি, ঠিক আছে। তাহলে এখন আমরা জেনে নিব আরোহী পদ্ধতির সঙ্গে যে যে বিষয়গুলি জড়িত থাকতে পারে, ঠিক আছে। যে যে বিষয়গুলি ইন্ডাকটিভ পদ্ধতির সঙ্গে জড়িত থাকতে পারে, ইন্ডাকটিভ পদ্ধতির সঙ্গে মেথড জড়িত থাকতে পারে, ঠিক আছে। ইন্ডাকটিভ পদ্ধতির সঙ্গে রিজনিং জড়িত থাকতে পারে, ইন্ডাকটিভ পদ্ধতির সঙ্গে থিংকিং জড়িত থাকতে পারে, ঠিক আছে। বিষয়গুলি মনোযোগ সহকারে দেখো, প্রত্যেকগুলি বিষয় একই জিনিসকে বোঝাচ্ছে, ঠিক আছে। দেখো, ইন্ডাকটিভ মানে এখানে মেথডও হতে পারে, ইন্ডাকটিভ মানে এখানে রিজনিং হতে পারে, অর্থাৎ যুক্তি, ঠিক আছে। যুক্তি, রিজনিং মানে হলো যুক্তি, ঠিক আছে। থিংকিং, এই দেখো থিংকিং হতে পারে অর্থাৎ চিন্তা, ঠিক আছে, চিন্তা। তাহলে এখন আমরা যে মূল বিষয়টা আলোচনা করব, তোমরা এই জায়গাটা দেখো আগে। দেখার পরে তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লাগে, অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কাছে ক্লাসগুলি কিরকম লাগছে, ঠিক আছে। তাহলে চলো আমি বাকি জায়গাটা দেখাচ্ছি। এখানে বলা হয়েছে ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতি, জিনিসটা কি হবে, এক্সাম্পল থাকবে, প্রথমেই দেওয়া থাকবে এক্সাম্পল, ঠিক আছে। এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দেওয়া থাকবে, ঠিক আছে। উদাহরণ থেকে আমি যাবো কিসের, সূত্রতে যাব, ঠিক আছে। উদাহরণ থেকে সূত্রতে যাব। সূত্র থাকতে পারে, নীতিতে যেতে পারি অর্থাৎ প্রিন্সিপালে যেতে পারে, বা আরেকটা থাকতে পারে উপসংহারে যেতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখো, মনে করো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, উদাহরণ, ঠিক আছে। আমি প্রথমে উদাহরণ দেব, উদাহরণ থেকে আমি কিসে যাব, ব্যাখ্যাতে যাব, এই যে ব্যাখ্যা, ঠিক আছে। উদাহরণ থেকে কিসে যাব, ব্যাখ্যাতে যাব। এই দেখো, ব্যাখ্যা থেকে আমি কি কোথায় যাব, ব্যাখ্যাতে থেকে সাধারণীকরণে যাব, সাধারণীকরণে যাব, ঠিক আছে। তারপরে সাধারণীকরণ থেকে আমি যাব উপসংহার, ঠিক আছে। দেখো, আমি একটা বাচ্চাকে বললাম, মনে করো যে টিয়া পাখি উঠতে পারে, এই যে উদাহরণটা দিলাম, উদাহরণ থেকে ব্যাখ্যা দিলাম এবং ব্যাখ্যা থেকে সাধারণীকরণ দিলাম। অর্থাৎ সাধারণীকরণ মানে হলো এই যে পাখিরা আকাশে উঠতে পারে, এই যে নির্দিষ্ট জ্ঞানটা আমি দিচ্ছি বা জানছে, এই যে এটা হলো সাধারণীকরণ। সাধারণীকরণ থেকে আমি কি করেছি, এই যে উদাহরণে যাচ্ছি, উপসংহারে যাচ্ছি, অর্থাৎ সাধারণীকরণ থেকে উপসংহারে যাচ্ছি, অর্থাৎ কনক্লুশন, ঠিক আছে। এখন তোমাদের কাছে প্রশ্ন জাগতে পারে বা ইচ্ছা হয়, এখন তোমাদের কাছে অনেকগুলো কোশ্চেন আসতে পারে। এই বিষয়গুলি ক্লিয়ার করার জন্য আমি একটা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো, এখানে যেমন আমি বলেছি এক্সাম্পল থেকে সূত্রের দিকে যাব, এক্সাম্পল থেকে নীতিতে যেতে পারি, এক্সাম্পল থেকে উপসংহারে যেতে পারি। যেমন মনে করে এখানে দেওয়া আছে কি, নির্দিষ্ট থেকে সাধারণে যাব, ঠিক আছে। নির্দিষ্ট থেকে সাধারণেতে যেতে হবে। জানা বিষয়টা থেকে আমি নির্দিষ্ট জ্ঞানটা আমি জানি, মনে করে একটা বিষয় আমি জানি, এই যে জানা বিষয়টা থেকে অজানা বিষয়ের দিকে যাব। যেমন এখানে বলা হয়েছে জানা থেকে অজানা, ঠিক আছে। জানা থেকে অজানা, এই যে বিষয়গুলি মনে রাখবা, তোমরা একদম কাজ হয়ে যাবে, ঠিক আছে। মুখস্থ করতে হবে না, আগে জিনিসটা বুঝতে হবে। নেক্সট কি আছে দেখো, এখানে সরল থেকে জটিল, কি করবো আমরা, সরল থেকে জটিলে যাব। এই যে বিষয়গুলি মাথাতে রাখবো, তোমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। দ্যাটস ওকে। এই জায়গাটাই হলো আমাদের ইন্ডাকটিভ মেথড অর্থাৎ আরোহী পদ্ধতি।
তারপরের যে বিষয়গুলি আমি এই জায়গাটা ক্লিয়ার করে নিচ্ছি, আমি তুলে ধরবো তোমাদের কাছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা আলোচনা করব তার পরবর্তী যে পার্টটা আছে ডিডাকটিভ মেথড নিয়ে। তো তোমরা ক্লাসটা এই জায়গাটা মনোযোগ সহকারে বুঝে নাও, তারপরে আমি একটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে ডিডাকটিভ মেথডটা কি। তাহলে দেখো আমি এখানে লিখে রেখেছি ডিডাকটিভ মেথড, ডিডাকটিভ, ঠিক আছে? এখন এখানে ডিডাকটিভ এর মধ্যে আরেকবার আছে মেথড, রিজনিং, তারপরে এখানে আছে থিংকিং, ঠিক আছে? আমরা যে রকম ইন্ডাকটিভ মেথডের মধ্যেও পেয়েছিলাম যে কার কার সঙ্গে জড়িত থাকতে পারে, ঠিক আছে? মেথডের সঙ্গে থাকতে পারে, তারপরে রিজনিং এর সঙ্গে থাকতে পারে, যুক্তির সঙ্গে থাকতে পারে, থিংকিং এর সঙ্গে থাকতে পারে, অর্থাৎ এই যে চিন্তার সঙ্গে যুক্ত থাকতে পারে। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, তাহলে ইন্ডাকটিভের মধ্যে মেথড থাকবে, ডিডাকটিভের মধ্যে মেথড থাকবে, রিজনিং থাকবে, থিংকিং থাকবে, তাহলে আমরা বুঝবো কি করে? এটা আমি বোঝার জন্য তোমাদের কাছে একটা এক্সাম্পল নিয়ে আমি তুলে রেখেছি। আমি এই জায়গাটা এখন বুঝিয়ে বলছি। দেখো এখানে বলা হয়েছে, দেখো ইন্ডাকটিভ মেথডের আমি তিনটা মেথড লিখেছি, মেথড, রিজনিং এবং থিংকিং, ঠিক আছে? এখন যদি বলা হয়, মনে করো আমি একটা বাচ্চাকে শিক্ষা দিতে যাচ্ছি বা কোনো একটা এক্সাম্পল দিতে যাচ্ছি, এক্সাম্পল দিয়ে যখন আমি তাকে বোঝাচ্ছি, ঠিক আছে, শিক্ষা দিচ্ছি, এটা যখন আমি টিচিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাব, টিচিং এর ক্ষেত্রে ইন্ডাকটিভ থেকে মেথডে যখন বুঝাবো, তখন এটা হয়ে যাবে ইন্ডাকটিভ মেথড, তখন এটা হয়ে যাবে ইন্ডাকটিভ মেথড, ঠিক আছে? নেক্সট, যখন আমি কোনো কিছু যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব, বাচ্চাটাকে মনে করো কোনো একটা কিছু যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব, তখন হয়ে যাবে ইন্ডাকটিভ রিজনিং, ঠিক আছে? বুঝতে পেরেছো? দ্যাটস ওকে। তারপর আমাদের কাছে কি আছে, দেখো এখানে বলা হয়েছে ইন্ডাকটিভ থিংকিং, যখন আমি চিন্তা শক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব, ওকে চিন্তা দিয়ে, ঠিক আছে, তখন এটা হচ্ছে ইন্ডাকটিভ থিংকিং। আশা করি এই জায়গাটা প্রত্যেকে বুঝতে পেরেছো। এখন আমি বাকি জায়গাটা বোঝাচ্ছি। দেখো এখানে বলা হয়েছিল যে মেথড, রিজনিং, থিংকিং, ঠিক আছে, ডিডাকটিভ মেথডের মধ্যে। তাহলে আমাদের মাথাতে রাখতে হবে ইন্ডাকটিভ মেথডের মধ্যে যে বিষয়টা আমরা পড়েছি তার ঠিক উল্টো দিকটা, অর্থাৎ অপোজিট, ঠিক আছে? অপোজিট পার্টটা হবে ডিডাকটিভ মেথড। দেখো এখানে কি বলা হয়েছে, রুল, রুল মানে অর্থাৎ সূত্র থেকে এক্সাম্পল, অর্থাৎ উদাহরণের দিকে যাব। একদম এই বিষয়টা মাথাতে রাখবা, আর কিচ্ছু লাগবে না। যখন ডিডাকটিভ মেথড আসবে, রুল থেকে উদাহরণের দিকে যাব, অর্থাৎ আমাদের ইন্ডাকটিভ মেথডের ঠিক অপোজিট পার্ট, ঠিক আছে? এখন দেখো এখানে যেহেতু রুল থেকে আমরা এক্সাম্পলে গিয়েছি, আমি কিছু উদাহরণের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে লিখে রেখেছি সাধারণ, সাধারণ থেকে নির্দিষ্ট, সাধারণ থেকে নির্দিষ্ট, অর্থাৎ যে বিষয়টা আমি ভালো করে জানি না, এটা হলো সাধারণ, এটা থেকে আমি একটা নির্দিষ্ট বিষয়ে উপস্থাপিত হব। নেক্সট এখানে কি বলা হয়েছে, জানা থেকে, অজানা থেকে, অর্থাৎ আমি যে বিষয়টা আমি জানি না, অজানা থেকে জানা বিষয়ে যাব, এই যে হলো, এটা হলো ডিডাকটিভ মেথড। তারপরে এখানে জটিল থেকে সরল, মানে প্রথমে কঠিন থাকবে তারপর সরল থাকবে, এই যে এটা হলো জটিল থেকে সরল, ঠিক আছে? আশা করি তোমাদের কাছে ভালো করে বোঝাতে পেরেছি এবং তোমরা প্রত্যেকেই ভালো করে বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোনো জায়গাতে ডাউট থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে যাওয়া নেবে। আমি চেষ্টা করব আমার মতো করে তোমাদের কাছে উপস্থাপন কর। যদি আমার ক্লাসটা দিয়ে তোমাদের কাছে উপকৃত হয়ে থাকো, অবশ্যই ক্লাসটাকে শেয়ার করবো, এবং এখনো যারা যারা আমার এসএম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো, টপিক অনুসারে ভিডিও পেতে এবং তোমাদের চাহিদা মতো ভিডিও নিয়ে আসতে। তো অবশ্যই ক্লাসটাকে লাইক করবো, শেয়ার করবো। তোমাদের একটা লাইক এবং শেয়ার আমার পরবর্তী সময় ক্লাস করাতে আরো অনেকটা অনুপ্রেরণা করে।